ভুলে গিয়েছিস আর যে চিরদিন গানে আর সে এখন ঘুর করে বইরা চলে এই হাল একদিন পাবি রে দেখা তুমি শুনছো তো এই হাল একদিন পাবি রে দেখা তোর দৌলতে লাগবে বলছো যে আমি তোমার মতো বয়সে যখন যাব এরকম হাল আমি একদিন করতে পারবো তাই তো? আচ্ছা তুমি তাহলে আমার একটা কথা বলো তো, বলো আমার শেষ কথা, তুমি তাহলে আজ এরকম হাল তুমি তাহলে কেন পাচ্ছ? কেন পাচ্ছি? আল্লাহ আমার আমার হাল দিয়েছে তাই পাচ্ছি। কেন? তুমি সত্যি কথাটা বলো। তুমি যে বলছো যে আমি তোমার মতো বয়সে আমি যখন যাব আর বাপ নিজের বাপকে ছাড়ে না, তাহলে তুমি এরকম হাল কেন পাচ্ছ বলো? দেখো বাপ নিজের বাপ কেউ ছাড়ে না। আচ্ছা, আমিও নিশ্চয়ই অতীতে কোনো এরকম গুনাহ করেছিলাম তাই হাল আমি আজ দেখাবো। খুব সহজে বলে দিল পাপ নিজের বাপকে ছাড়ে না। আমার তো মনে হচ্ছে যে তুমি আমার দাদা দাদির সঙ্গে এরকম কাজ করেছো। কি বলো ছকি টিম? হ্যাঁ কিন্তু আমার দলে না, আমার তো হেজবুল্লাহ টিম। রং জায়গায় কল দে। কি বলো হেজবুল্লাহ টিম? দেখো আমার মনে হচ্ছে তুমি আমার দাদা দাদির সঙ্গে এরকম হাল তুমি করেছো। আর সেই পাপ যে তুমি সেই হাল যে তুমি তোমার মায়ের সাথে ঘুরে ফিরে করছো তার বেলায় ধর তুমি মেন বিষয়টা বুঝতে পারছো না। আমি শেষে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। আস্তাগফিরুল্লাহ পড়ে কি হবে? তুমি যে গুনাহ করছো আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখে তার এখন চালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা বেটা। আর সংসারে কেউ দিও না কাটা, সুখী হবে মা বেটা। আর খোকা আজ মিলে যায় মা বেটা। আমাদের এই গজলটা গাওয়ার আসল উদ্দেশ্য কোনো ঝগড়াঝাটি নয়। আমাদের এই গজলটা গাওয়ার আসল উদ্দেশ্য কোনো ঝগড়াঝাটি নয়। যিনি তার মানে সংসারে প্রত্যেকটা পরিবারে দেখবেন ঝগড়াঝাটি খালি লেগেই থাকে। সকালে অনুষ্ঠান করে যখন একটু ঘুমানোর চেষ্টা করা যায়, বাপরে বাপ, ওই যে থালা বাসনের গল্প এখন শুরু হলো চলো। তো এরকম প্রত্যেকটা সংসারে হতেই থাকে। তাই কবি এই গজলটা লিখেছেন যে যিনি সংসারে তার মানে মা হবেন তার পুরো নিজের মায়ের মতো হতে হবে, আর যিনি তার মানে বৌমা হবে তার পুরো নিজের মেয়ের মতো হতে হবে, তাহলে এই সংসারটা একটা সুখের সংসার হবে। তো দেখি তুমি তো খুব করতে, তুমি তো ঝগড়াঝাটি করলে করে তুমি তো হেরে গেলে মনে হচ্ছে। কি কারা জিতলো? হ্যাঁ হেজবুল্লাহ টিম তো। কি মা বোনেরা কোনো কথা বলছে না, কারা জিতলো? আমরা ওরম বললে হবে ছাগলের মতো? দেখো আমার হেজবুল্লাহ টিম তকবির দিয়ে বুঝিয়ে দিচ্ছে না রে তকবির। তো দেখি তুমি দু চারটে তুমি শায়রি বলো, তারপরে দেখা যাক, দেখি ফাইনাল করো, দেখি বলো, দেখি তুমি দু চারটে শায়রি বলো। তো আমার এই ভাইকে আমি অনেক ভালোবাসি, তো তোমার আমি কতটা ভালোবাসি তুমি কি শুনতে চাও? বলো। যদি পানি চাও সাগর এনে দেব, যদি পানি চাও সাগর এনে দেব, যদি ফুল চাও বাগিচা এনে দেব। কার? আমার? বাবা। যদি পানি চাও সাগর এনে দেব, যদি ফুল চাও তো বাগিচা এনে দেব, যদি ভালোবাসা চাও তো এই জীবন দিয়ে দেব, আর যদি বলো যে ভুলে যেতে চাই তাহলে মেরে পিঠে থাল তুলে দেবো। কেমন ভালোবাসা! তাহলে আমি একটা বলি, হ্যাঁ, যদি রং এই সেগড়ে সোনা চেনে, সেগড়ে সোনা চেনে আর তোমার মতো মেয়েরা চেনে সব টাকা। এরপরে মা বোনেরা বহুত ভালো। সেগড়ে সোনা চেনে তোমার মতো মেয়েরা চেনে সব টাকা, আর তাই তো তাদের ভাগ্যই জোটে তাই বুড়ো ভুড়িওলা চুলোটা হেজবুল্লাহ টিমের মতো কাকা। মা বোনেরা কি হলো? তাহলে আমার একটা বলা দরকার, আমি একটা বলছি তুমি শোনো। বলো। আরে পুকুরে জল নেই পানা কেন ভাসে, পুকুরে জল নেই পানা কেন ভাসে, আর তোমার মতো ছেলেরা কেন মেয়েদের দেখলে ফিক ফিক করে হাসে? কেন হাসে বলো তো? কেন হাসে? মেয়েদের দেখে ভালো না ওই জন্য হাসে। আমি একটা বলছি শোনো, রাস্তাইতে যেতে যেতে আমার দাদা কেন কাশে, রাস্তাইতে যেতে যেতে আমার দাদারা কেন কাশে, আর সেই কাশি দেখে আমার মা বোনেরা কেন ফাঁসে? ওটা কি কাশি বলো তো? কি কাশি? কাশি, ওপেন কাশি। তো দেখি তুমি আরো একটা বলে তুমি দেখি শেষ করো। আরো একটা আমি লাস্টে একটা বলছি, বলো। मैंने जिसे दिल दिया था दीवानी समझकर,
अरे मैंने जिसे दिल दिया था दीवानी समझकर, वो मुझको खा गई बिरयानी समझकर। खून की एक बूंद भी नहीं छोड़ा उसने, कि खून की एक बूंद भी नहीं छोड़ा उसने, मैंने भी उसे पी गई नींबू पानी समझकर, नींबू पानी समझकर। তাহলে আমি একটু বলে শেষ করি। मैंने जिसे दिल दिया था वो दिल्ली चले गई, मैंने जिसे दिल दिया था वो दिल्ली चले गई, जब मैं दिल्ली गई वो इडली चले गई। सोचा कि जान दे दो बिजली की तार से, जब मैं तार पकड़ा बिजली भी चल गई। তো যাই হোক, বর্তমানে আমার মা বোনরা এরা কেমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে এই কলির জামানাকে উদ্দেশ্য করে আমার কাকু কবি মেহান্নান সাহেব কি বলছে শুনবেন। কলির জামানা আর মেয়েরা ঘুমটা দেয় না, হাই কি কলির জামানা মেয়েরা ঘুমটা দেয় না, কলির জামানা মেয়েরা ঘুমটা দেয় না। আর শাশুড়ি শ্বশুর চাঙ্গা বাছুর কিছুই মানে না, আরে ও সে শাশুড়ি শ্বশুর চাঙ্গা বাছুর কিছুই মানে না, আর কিছুই মানে না। ও তার পেট খালি পেট খালি, ও তার পেট খালি পেট খালি, হাতে মোবাইল চাই না। কলির জামানা মেয়েরা ঘুমটা দেয় না, কলির জামানা মেয়েরা ঘুমটা দেয় না। বর্তমানে মা বোনদের কেমন মনের আশা বলছে শুনবে। ও তার মনের আশা স্বামী নায়কের মতো হবে। আহা, বর্তমানে কত মা বোনদের মনের আশা, ও তার মনের আশা স্বামী নায়কের মতো হবে। আর হাত ধরে সাইন থেকে ঘুরতে সে যাবে, আর হিল তলা জুতো তার পায়েতে রবে। আর রাস্তা ঘাটে কত ছেলের পাগল করাবে। আর মুচকি হেসে কাছে আছে কত দিওয়ানা, আরে ও গো মুচকি হেসে কাছে আছে রাখবো আমার বুকের মাঝে। আর থাকবো আমি নানা রঙের ডিস্কো সাজে। আলতা রাঙা পায়ে লালু লিপস্টিক ঠোঁটে। আর বলবে একটু ঘুরি চলো ওই ইকো পার্কে। আর ম্যাক্সি পরে ট্যাক্সি চড়ে যাবো দুজনা, আরে ও তো ম্যাক্সি পরে ট্যাক্সি চড়ে যাবো দুজনা, যাবো দুজনা। মোর রূপে মেতে আসবে ছুটে, ও মোর রূপে মেতে আসবে ছুটে, কত হজ ময়না। কলির জামানা মেয়েরা ঘুমটা দেয় না। বলছে শুনবে, স্বামীকে রাখবো গলার তাজ করে। আর বিবি হয়ে আজান দেব মাথার উপরে। আর শ্বশুরকে পাঠাবো আমি হাতে। নান বলে নারী এমন হইও না, আরে ও মেহান্নান বলে নারী এমন হইও না, তুমি এমন হইও না। কেন তোমার হাসর নাসর একদিন আছে, তোমার হাসর নাসর একদিন আছে, তাও কি জানো না। কলির জামানা মেয়েরা ঘুমটা দেয় না, কলির জামানা মেয়েরা ঘুমটা দেয় না। এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন পরবর্তী